নমস্কার, আমি একজন 2022 পাস উচ্চমঞ্চের একজন সহযোদ্ধা। আমার একই কথা বারবার আমাদের বলতে হচ্ছে, একইভাবে রাস্তায় বারবার নামতে হচ্ছে একটাই উদ্দেশ্য নিয়ে। তবুও বর্তমান শাসক দলের কোনো বিন্দু মাত্র কোনো মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের উপর পড়ছে না। গত দীর্ঘ 60 বছর অতিক্রম করে 8ম বছরে পড়ছি। বছর পেরিয়ে যায়, কিন্তু আমাদের আন্দোলনাচ্ছন্ন সময় পেরোয় না। এই অন্ধকারের সময় জীবনে যে অন্ধকার দশায় আমরা বর্তমানে চলছি, এর অবসান হয় না। আমাদের উপর সে মানবিকতার দৃষ্টি পড়ে না এই সরকারের। আমাদের বারবার আমাদের মতো ক্যান্ডিডেটের রাস্তে নামতে হয় নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য। এই কেমন সমাজে আমরা বসবাস করছি। মাঝে মাঝে মনে হয় যে স্বাধীনতার যে স্বাদ, সেটা মনে হয় বাস্তবিক স্বাধীনতা মনে পাচ্ছি না আমরা। আমাদের মতো অসহায় এবং প্রতিবন্ধকতার শিকার হয়ে আমরা বিভিন্নভাবে নিজেদের উপযুক্ত জায়গায় নিজেদের লড়াই করতে বর্তমানে এই অবস্থায় এসে, তবু আমাদের অধিকার, আমাদের ন্যায্য দাবি আমাদেরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই কেমন সমাজ? তাই সবার কাছে অনুরোধ করছি, গত 26 তারিখে যে মহামিছিল হয়েছিল, তার চেয়ে বেশি জোর নিয়ে নতুন বছরের নতুন উদ্যোগ নিয়ে আমরা যেন রাজপথে নামি। আমরা যেন রাজপথ কাঁপিয়ে দিতে পারি। যে যুব শক্তি, সেই শক্তি, যে নতুন যে উদ্যমতা, নতুন যে শক্তি দিয়ে উৎসাহ, সেটা আমরা নতুন বছরে নতুনভাবে যাতে আমরা সরকারের সামনে আমাদের দৃষ্টি তুলে ধরতে পারি। এটা তো আমার সহযোদ্ধাদের প্রতি আমার নিবেদন। আর আমার সরাসরি নিবেদন বর্তমান সরকার প্রশাসনের উপর। আর কতবার আমাদের রাস্তায় নামতে হবে আমাদের ন্যায্য দাবিতে। আমরা তো আপনাদের বিরোধী নয়। আমরা আমাদের দাবিটুকু আমরা রাখতে চাইছি, আমাদের ন্যায্য অধিকার। আমরা যেখানে যেতে চাই, যেটার জন্য আমাদের এত লড়াই, যে লড়াই আমরা জিততে চাই। দয়া করে আমাদের উপর একটু দৃষ্টিপাত করুন, এটাই আমার অনুরোধ। এই বলে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামী 2রা জানুয়ারি সবাই নতুন বছরের নতুন শক্তি নিয়ে গত 26 তারিখের চেয়ে বড় একটা আন্দোলন আমরা সমাধান করতে চাই। তাই সরকারের প্রতি অনুরোধ, সবাই আসুন, দেখিয়ে দিন এই ঘুমন্ত সরকারের ঘুম বানাতে আমাদের নামতে হবে। সবার প্রতি এটাই আমার অনুরোধ। নমস্কার।